মেন যে মঞ্চ যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলাটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে এই মঞ্চটার মাধ্যমে দেখো এখানে। আর এখানে হচ্ছে নীলাচলে মহাপ্রভু বা পুরীধাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো। এছাড়াও এখানে বেশিরভাগ মন্দিরগুলোতেই হচ্ছে রাধাকৃষ্ণ বিরাজমান। ওয়েলকাম টু সেলেন্ডিয়ান সার্কেল হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো এই মুহূর্তে আমি আজকে হাজির হয়েছি হচ্ছে উলুবেড়িয়ার হাওড়ারই একটা খুব দুটো মহকুমা বলতে পারো। তো একটা উলুবেড়িয়া একটা হাওড়া। তো এই উলুবেড়িয়া মহকুমারই বিখ্যাত কালীবাড়ি যে উলুবেড়িয়া কালীবাড়ি, তো সেটাই তোমার সাথে আজকে ঘুরে দেখাবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা আমাদের ভিডিও দেখো ভিডিও লাইক করো, কমেন্ট করো এবং আরও লোকের মাধ্যমে ছড়িয়ে দাও যাতে চ্যানেলটা আরও তাড়াতাড়ি আমরা এগোতে পারি। তো এখানে গাড়ি রাখার জন্য সুন্দর বন্দোবস্ত করা আছে, যেটার জন্য পার্কিং ফি ওরা 20 টাকা নিল। তো নেতাজি বয়েজ ক্লাবের পক্ষ থেকে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে বাইকটা রেখে আমি যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়ির দিকে। তো চলো তোমাদের সাথে যাওয়া যায়। যাওয়ার আগে তোমাদের সাথে কীভাবে আসতে হবে সেটা শেয়ার করি। তো তোমরা যদি কলকাতা থেকে আসো তো টুয়ার্ডস কলকাতা থেকে কোলাঘাটের দিকে যেতে, তো উলুবেড়িয়া তোমার রেল গেটটা অ্যাভয়েড করার জন্য বাঁ দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, তো সেটা তোমরা অবলম্বন করতে পারো। তো গুগল ম্যাপ অনুযায়ী সেই দিক দিয়েই তোমাদেরকে নিয়ে যাবে। তো সেখানে গিয়ে উলুবেড়িয়া থানার ঠিক উল্টো দিকেই হচ্ছে উলুবেড়িয়া কালী মন্দিরটা, গঙ্গা তীরবর্তী একটা মন্দির। তো বাইকটা রেখে তোমাদেরকে যখন বললাম যে এবার রাস্তা দিয়ে হাঁটছি মেন রোড দিয়ে, যেটা হচ্ছে উলুবেড়িয়া বাজার রোড দিয়ে, তো জাস্ট রাস্তার দুপাশে যা ভিড়, এখানে রাসমেলা হয় তো সেই রাসমেলাও চলছে। তো তোমাদের সাথে ভিড়টা, যেখানে বিশাল বড় বড় লাইটিংয়ের গেট আছে যেটা সন্ধে হলে জ্বলবে, আর এখানে জাস্ট দুপাশে ভিড়টা তোমরা দেখো। তো এটা হচ্ছে যে উলুবেড়িয়া কালী মন্দির আছে তার গেট, এটা মেন তোরণ। তো এবার ভেতরে ঢুকবো আমরা আস্তে আস্তে, চলো ভেতরে। উলুবেড়িয়া রাসমেলা যেহেতু এখনও চলছে, তো তার সাথে সাথে যেহেতু কালী মন্দির সংলগ্ন জায়গাটাতেই রাসমেলা হয়, তাই জন্য এই রাস্তাটাতে ভিড় দেখো শুধু। তোমাদেরকে যেরকম বললাম যে আজকে উলুবেড়িয়ার কালীবাড়িটা তোমাদের সাথে ঘুরে দেখো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উলুবেড়িয়া কালীবাড়ির সামনে, শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির এটা। আর এটা একদম ঠিক গঙ্গার পাড়েই অবস্থিত। আর তার সাথে তো উপরই পাওনা হচ্ছে যে উলুবেড়িয়ার যে রাসমেলা সেটা এখনও কন্টিনিউ হচ্ছে। তো তাহলে সেটাও তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। তো চলো, এখানে উলুবেড়িয়ার রাসমেলাও খুবই বিখ্যাত, তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাই। আমরা শান্তিপুরের রাসমেলা কভার করেছি, এটা হচ্ছে উলুবেড়িয়ার যে রাসমেলা সেটা হচ্ছে আমার সাথে দেখাচ্ছি। অতীতের যে বস্ত্রহরণ করা হয়েছিল সেটাও এখানে দেখানো হচ্ছে। এবং তারপর হচ্ছে যে শ্রীকৃষ্ণের হচ্ছে নগর ভিক্ষা, তিনি যে ভিক্ষা করেছিলেন রাস্তায় রাস্তায়, সেটাও এখানে দেখানো হচ্ছে। শ্রীকৃষ্ণের হচ্ছে মথুরা যাত্রা, সেটাও এখানে খুব সুন্দরভাবে রথে করে যাচ্ছে, সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। তারপর হচ্ছে মা মনসার যে পুজো হচ্ছে সেটা অনন্ত সজ্জা। বামা খাবার যে বাতাসা খায় না বা রামপ্রসাদে বেড়া মারা, সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটে তোলা। তারপর থেকে সাবিত্রী সত্যবান। আর এখানে দেখো যে মা দুর্গার যে অসুর বধ, সেটাও এখানে ফুটে তোলা হয়েছে। এটা হচ্ছে মেন যে মঞ্চ যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলাটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে এই মঞ্চটার মাধ্যমে দেখো। এখানে শ্রীকৃষ্ণ রাধা বিরাজমান, নিচে হচ্ছে সখীরা বিরাজমান। ওভারঅল এখানে চিত্রটা তুলে দিয়েছে। এখানে দেখো যে ভগীরথের যে গঙ্গায় আনান সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক চারপাশে দেখো পুতনাবদ্ধ হয়েছিল সেটা। তো লিটারেলি এটা ভয় পেয়ে যাবে যখন বাচ্চারা এখানে যে রেল
দুর্ঘটনা ঘটে গেল যে করমণ্ডল এক্সপ্রেসের সাথে, সেটা এখানে সেরকম করেছে। তার পাশাপাশি এখানে যে চন্দ্রযান-3 যে লঞ্চ করা হলো সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো হচ্ছে কার্তিক বড় না গণেশ বড় সেটা নিয়ে একটা ফুটিয়ে তোলা হয়েছে। গণেশ তার বাবা মাকে প্রদক্ষিণ করছে, কিন্তু কার্তিক ওখানে বিশ্ব প্রদক্ষিণ করতে গেছে। আর এখানে হচ্ছে নীলাচলে মহাপ্রভু বা পুরী ধাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে বিরাজমান। তার পাশেই হচ্ছে যে আজকে ছাত্র সমাজের অবনতির কারণ ফুটিয়ে তোলা হয়েছে। যে প্রেম করছে সেটা দেখাচ্ছে এখানে। দেখো হাতে মোবাইল, বন্যপ্রাণী সংরক্ষণ সেটাও ওখানে ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তার পাশেই হচ্ছে যে গোপালের লেবু চুরি হচ্ছে এখানকার রাসলীলার যে প্যান্ডেল সেটা শেষ। আর আজকে যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে। শেয়ার হচ্ছে দেখো ওভারঅল। সোজা তোমাদের এই সামনের গেটটা দিয়ে ঢুকে উলুবেড়িয়া কালীবাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। ঢুকেই ডান হাতে পড়বে হচ্ছে দুর্গা মন্দির, আর বাঁ দিকে হচ্ছে একটা নাটশালা। আর সামনে যে মেন যে গর্ভগৃহ মা কালীর সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ। তার পাশে অনেক ছোট ছোট মন্দির আছে যেগুলো তোমার সাথে আমি ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যমে। চলো কথা না বাড়িয়ে একবারে মায়ের যে গর্ভগৃহটার সামনে যাওয়া যাক। যদিও এখানে ঠাকুরের ছবি তোলা বারণ আছে, তাও চেষ্টা করবো কোনো রকমে ম্যানেজ করা। চলো যাওয়া যাক সামনে। আমাদেরকে যেরকম বললাম যে মা কালীর গর্ভগৃহ ছাড়াও এখানে আরও অনেকগুলো মন্দির আছে। তো মা কালীর গর্ভগৃহ ঠিক পাশেই হচ্ছে বাবা মহাদেব বিরাজমান, তারই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর তার পাশে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আছে। এছাড়াও এখানে যে সেই বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী সেটাও এখানে একটা মন্দিরের মাধ্যমে আছে। আর এছাড়াও এখানে বেশিরভাগ মন্দিরগুলোতেই হচ্ছে রাধাকৃষ্ণ বিরাজমান। তো চলো ওভারঅল তোমাদের সাথে এখানকার যে পরিবেশটা সেটা শেয়ার করলাম। এমনিতে অন্যান্য সময় জায়গার নিরিবিলি থাকে, কিন্তু এখন যেহেতু রাস পূর্ণিমার যে মেলা সেটা চলছে, এছাড়াও এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো তার জন্য একটা গমগম ভাব বা একটা পরিচয় হচ্ছে। যাই হোক ওভারঅল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কীরকম লাগলো না লাগলো জানো। চলো বেরিয়ে তোমাদের সাথে আবার ভিডিও করছি। মন্দির থেকে বাইরে বেরিয়ে গঙ্গা পাড়ে আসতে দেখলাম একটা বার্চ ভেসে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে ভিডিও করলাম। দেখো তোমরা। তোমাদের সাথে এখানে উলুবেড়িয়া কালীবাড়ি, তার সাথে সাথে রাজমেলার ভিডিওটা করলাম। কীরকম লাগলো না লাগলো জানিও। আর এখানকার লোকেশান বলছে উলুবেড়িয়া থানার ঠিক উল্টো দিকে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়িটা পড়বে, গঙ্গার তীরে একটা খুব সুন্দর জায়গা। আর আজকে যথেষ্ট পরিমাণ ভিড় হয়েছে, তো ভিডিওটা এই পর্যন্ত।